আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সহস্রাধিক শিক্ষার্থী ইলম অর্জনের টার্গেট 43 জন দক্ষ উস্তাদের নিয়মিত দর্স প্রদানে অনন্য জামিয়া আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অনলাইন শাখার 18তম ব্যাচে আজকের এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অত্র জামিয়ার সুযোগ্য উপমহাপরিচালক বিশিষ্ট আলেম দ্বীন মুহাদ্দিস মুফতি ওমর ফারুক রহমানী, উপস্থিত অত্র জামিয়ার সিনিয়র মুফতি শেখুল হাদিস মুফতি মুস্তাফিজুর রহমান মাক্কি, অত্র জামিয়ার সুযোগ্য উস্তাদ তাফসীর এবং ইফতা দুই বিভাগের উস্তাদ মুফতি মাওলানা নুরুল আমিন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আজকের এই পরীক্ষা দিতে আসা একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিগানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। দারুল উলুম বাংলাদেশের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত হৃদয় স্পর্শী সারগর্ভ বক্তব্যের উপস্থাপনা আমরা সম্মানিত দুইজন উস্তাদের কাছ থেকে শুনেছি। আপনাদের সাথে প্রায় সমগ্র বছর ধরে আমার কথা হয়েছে। আজ আসলে খুব বেশি বক্তব্য দেওয়ার উদ্দেশ্য নয়, বরং আপনাদের সাথে একটু কুশল বিনিময় করা। কারণ দীর্ঘ 1 বছর পরে আজকেই প্রথম দিন, যেদিন সরাসরি আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ করব। আপনাদের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে হৃদয়ের যে ভালোবাসা তৈরি হলো, এই ভালোবাসা আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন। আমাদের যে সেতু বন্ধন তৈরি হলো, এই সেতু বন্ধন যেন জান্নাতেও অব্যাহত থাকে, এই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে রাখছি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমাদের শিক্ষক মন্ডলী আপনাদেরকে বলেছেন এখানে আপনারা অনেকেই অনেক বড়, আমাদের থেকেও বড়, অনেক বড়। আসলে এই জামিয়া, বিশেষ করে অনলাইনে যে শাখাটি, এই শাখার মূল উদ্দেশ্য আমরা যেন পরস্পরের ইলম থেকে উপকৃত হতে পারি। আপনি যা জানেন তা আমাদেরকে জানাবেন, আমরা যা জানি তা আপনাদেরকে জানাবেন। আমরা একটু বড় সিলেবাস মানহাজ আপনাদেরকে পড়ানোর চেষ্টা করেছি, যা বাংলাদেশের অন্য কোনো জামিয়ায় এত বড় মানহাজ পড়ানো হয় না। আপনারা খবর নিলে জানতে পারবেন। এমনকি এতগুলো কিতাবের নাম খুব কম মুফতি সাহেবই বলতে পারবেন। আপনারা কি বলতে পারেন? তা আমরা মৌখিক পরীক্ষায় ভালো করে বুঝতে পেরেছি বাস্তব অবস্থা কি, তার দুর্বলতা কোথায়। আমরা প্রত্যাশা করছি আপনাদের যার যে দুর্বলতা আছে, সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য একটি সময় নির্ধারণ করে পরিকল্পনা করবেন। কিতাবগুলো যদি সংগ্রহ করে না থাকেন, এই কিতাবগুলো আস্তে আস্তে করে কিনে ফেলবেন। যার সামর্থ্য আছে একবারে কিনবেন, যার সামর্থ্য নেই তিনি 10 বারই কিনবেন, কিন্তু কিনবেন একজন মুফতি হিসেবে থাকা দরকার। এই কিতাবের প্রতিটি লাইন পড়া দরকার। যাদের আরবির ব্যাপারে বুঝতে একটু কঠিন হবে, তারা যেগুলোর বাংলা সরা পাওয়া যায় সেগুলো কিনে ফেলবেন সাথে। এছাড়াও আপনাদের সকল দর্শের রেকর্ডেড ভিডিও রয়েছে, সেইগুলো বারংবার দেখবেন। আশা রাখছি এই ঘাটতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা যে মুহূর্তে এখানে উপস্থিত, এই মুহূর্তে বিশ্বব্যাপী মুসলমানেরা নির্যাতিত, লাঞ্ছিত, গোটা বিশ্বের মুসলমানদের উপরে এক ভয়াল ষড়যন্ত্র বিরাজমান। 1997 সালে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর স্যামুয়েল হান্টিংটন একটি প্রবন্ধ লিখেছিলেন, দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, এ রিমার্কিং ওয়ার্ড। তিনি এই গবেষণা প্রবন্ধটি উপস্থাপন করার পরে আমেরিকা তথা বিশ্বের নির্মাতা, ইউরোপের গডফাদার যারা, তাদেরকে এই কথাটি উপলব্ধি করিয়ে দিতে চাইলেন
উপলব্ধি করিয়ে দিতে চাইলেন যে সমাজতন্ত্রের উত্থানের 60 বছরের মধ্যে পৃথিবী থেকে বিদায় নিয়েছে ইসলামী একমাত্র সভ্যতা, যার 1450 বছর আগে শুরু হয়ে আজ পর্যন্ত পাশ্চাত্য সভ্যতার সাথে দ্বন্দ্বে লিপ্ত। সুতরাং পাশ্চাত্যের নির্মাতাদেরকে লক্ষ্য রাখতে হবে ইসলাম যেন কোনোভাবেই আগাতে না পারে। এই পরিকল্পনার বাস্তবায়নে মিস্টার বুশ 2001 সালে টুইন টাওয়ারে হামলা হলো কোনো প্রমাণ ছাড়া। আফগানিস্তানের উপরে দায় চাপিয়ে দিল, হাজার হাজার মানুষ হত্যা করলো। ইরাকের উপরে আক্রমণ হলো, লিবিয়ার উপরে আক্রমণ হলো। ইসরায়েল কর্তৃক দিনের পর দিন মুসলিমদের প্রথম কিবলা অবস্থিত যেই পবিত্র শহরে, যেই পবিত্র দেশে, সেই ফিলিস্তিনের উপরে নির্মম নির্যাতন বছরের পর বছর ধরে চলল। গোটা পৃথিবীতে মুসলমানেরা যেখানে মাথা উঁচু করে দাঁড়াতে চায় সেই তাদের চক্রান্তের শিকার হয়। ষড়যন্ত্র এক মহা ষড়যন্ত্র হাতছানি দিয়ে ডাকছে, ফেরাউনের উত্তরসূরিরা এসব শুধু হাঁকছে, এসব থেকে ভয় পেলে চলবে না ওদের। মনে রাখবে আল্লাহ আর ইবলিস আছে ওদের। সব চক্রান্ত লুটে যাবে শক্তিমানের কাছে, তাগুতের ষড়যন্ত্র মন্ত্র চলে যাবে ভেসে। হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে সম্মুখ সমরে। আত্মগঠন এবং মানোন্নয়নের মধ্য দিয়ে আমাদের আগাতে হবে। অন্যের সমালোচনা নয়, বরং নিজেকে সমালোচনা করা শিখতে হবে। উদার দৃষ্টিভঙ্গি নিয়ে শরিয়া প্রণয়নের মহা উদ্দেশ্য নিয়ে আল্লাহর এই জমিনে তার শরিয়া তাওহীদ একত্ববাদ সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। দাওয়াত ও তাবলীগের মেহনতে ছুটে বেড়াতে হবে সমাজের প্রতিটি রম্ভে রম্ভে। আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ বক্তব্যের মধ্য দিয়ে আমার কথা রীতি টানতে চাই। তিনি এক সময় রোহিঙ্গা সম্প্রদায়ের মাঝে দাওয়াত ও তাবলীগের কাজে গিয়েছিলেন। তিনি তাদেরকে বলেছিলেন, আপনারা যদি দাওয়াতের ময়দানে ভূমিকা না রাখেন, এক সময় আপনাদেরকে বিস্তৃত এই বৌদ্ধরা আপনাদের উপরে নির্যাতন চালাবে। সময়ের ব্যবধানে তাই হয়েছে, সেই রোহিঙ্গাদের নির্মম নির্যাতনের কথা আমাদের অজানা নয়। আমরা যদি দিনের পথে যথাযথ ভূমিকা রাখতে না পারি, লেপের অদূরে উৎসুক আবেগে মধুর সত্তা পরিত্যাগ করে জেগে উঠতে না পারি, আমাদের অবস্থাও রোহিঙ্গাদের মতো, কাশ্মীরের মতো, ইরাকের মতো হতে মোটেও দেরি হবে না। আল্লাহ তাআলা কুরআনে কারীমে সূরা তাওবার 39 নম্বর আয়াতে বলেছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিলু কওমান গায়রাকুম ওয়া লা তাদরুহু শাইয়্যা। যদি তোমরা দ্বীনের জন্য বাহির না হও, কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে, আর তোমাদের স্তরে অপর কোন জাতিকে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে, তোমরা কোনো ক্ষতি করতে পারবে। আল্লাহ তাআলা সেই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন। নতুন উদ্যমে নিজেকে গঠনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারি। দারুল উলুমের সাথে যে সেতু বন্ধন তৈরি হলো, এই সেতু বন্ধন আর মুছে ফেলার নয়। কেননা আজ থেকে, অর্থাৎ আজ থেকে আজ যে পরীক্ষা হলো, এই পরীক্ষার মধ্য দিয়ে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সনদে দারুল উলুমের নাম অঙ্কিত হলো। সুতরাং এই জামিয়া আজ থেকে আপনাদের জামিয়া। এই জামিয়া নিয়ে আপনারা দোয়া রাখবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন এই জামিয়াকে গোটা বিশ্বময় কবুল করে। আমাদের হৃদ্যতা ভালোবাসাকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম প্রতিদান দান করুন। আসুন আবার ফিরে হেরাতালুল দিন রহমের দুয়ারে খুলে দেন হে রাব্বুল আলামিন। হে আল্লাহ, তুমি রক্ষা করো দুনিয়া ও দিন, শান সওগাতে পূর্ণ হোক নিখিল মুসলিমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.